হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে গেমারদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কিবোর্ডে আরজিবি থাকতে হবে এবং কিবোর্ড হচ্ছে মেকানিক্যাল হতে হবে। সো বর্তমানে মার্কেটে বেশ কিছু কিবোর্ড আছে যেগুলো আরজিবি প্লাস মেকানিক্যাল এবং ডিফারেন্ট প্রাইসের মধ্যে। সো আজকে হচ্ছে আমি একটা কিবোর্ড নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মোটামুটি বাজেটের মধ্যে এবং যেটা হচ্ছে ফুল আরজিবি ব্যাকলিট থাকবে প্লাস হচ্ছে মেকানিক্যাল ফিলিং তো আপনারা পাবেনই। এক্স্যাক্টলি, আপনারা ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে রেড্রাগনের এই কিবোর্ডটা, যেটা মডেল হচ্ছে K580 এবং যেটা মডেলের নাম হচ্ছে ভাটা। সো পুরো ভিডিওটাতে হচ্ছে আমি এটা আনবক্স করে দেখাবো, এটা বক্সের ভিতর কী কী থাকে, প্লাস হচ্ছে এটার স্পেসিফিকেশান, দেন হচ্ছে এটা ইউজ করতে কতটা কমফোর্টেবল, পুরোটা আলোচনা করবো ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো বক্সটা ওপেন করার সাথে সাথে আপনার প্রথমে যে জিনিসটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে একটা গাইডেন্স দেওয়া থাকবে, একটা ছোট বই, মোটামুটি ভারী আছে বইটা, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। এখানে হচ্ছে ইন ডিটেলস ইউজার ম্যানুয়ালটা আপনারা পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে রেড্রাগনের স্টিকার, রেড্রাগনের প্রতিটা প্রোডাক্টে হচ্ছে রেড্রাগনের স্টিকারটা আপনারা পাবেন, যেটা আমার কাছে দেখতে খুব কিউট লাগে, ছোটোখাটো একটা ড্রাগনের ছবি। সো এটা হচ্ছে আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। ফাইনালি আরেকটা জিনিস পাচ্ছেন যেটা খুবই দরকারি এবং আমি বলবো খুবই ইউনিক, আমি অন্য কোনো প্রোডাক্টে এই জিনিসটা পাইনি। সেটা হচ্ছে ছোট্ট একটা বক্সের মধ্যে আপনারা টোটাল 4টা এক্সট্রা কি পাবেন, যেগুলো হচ্ছে ডিফারেন্ট ফিলিং দিবে। সো চলুন আগে আমরা দেখি যেটার মধ্যে কোন কোন কিগুলো দেওয়া আছে। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন দুটো ব্লু সুইচ দেওয়া আছে, দুটো হচ্ছে রেড সুইচ দেওয়া আছে, দুটো ব্রাউন সুইচ অ্যান্ড দুটো হচ্ছে ব্ল্যাক সুইচ। সো এটা টোটালি একটা অ্যামেজিং জিনিস যে আপনি একটা কিবোর্ডের মধ্যে টোটাল 4টা কিজের ফিলিং পাচ্ছেন, ব্লু, রেড, ব্রাউন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনি একটা কিবোর্ডের মধ্যে 4টা ফিলিং পাওয়ার, মানে 4টা কিজের ফিল পাওয়া, এটা আমি অন্য কোনো কিবোর্ডে দেখিনি। সো আমি বলবো রেড্রাগন খুবই ভালো একটা কাজ করেছে, যেটা হচ্ছে আপনার ডিফারেন্ট 4টা কি অর্থাৎ সুইচ আপনাকে প্রোভাইড করেছে এখানে। সো ফাইনালি হচ্ছে কিবোর্ডটা, সো যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম। সো প্রথমে আমি যদি ওয়্যার নিয়ে একটু কথা বলি, এটা যথেষ্ট লম্বা একটা ওয়্যার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো যেটা হচ্ছে আপনার পিসি থেকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এবং আমি ওয়্যারের কোয়ালিটিটা বলবো খুব একটা খারাপ না, স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি ওরা মেনটেন করেছে। প্লাস হচ্ছে ইউএসবি কেবলটা যথেষ্ট শক্তপোক্ত আমার কাছে মনে হচ্ছে এবং এখানে রাবারের গ্রিপটাও যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে ওরা। ফাইনালি হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে ফুল সাইজ একটা কিবোর্ড। এখানে হচ্ছে আপনারা নিউমেরিক প্যাড পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে অ্যারো কিসগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে ফাংশনাল কি, প্লাস হচ্ছে এখানে ডিটেলস কিবোর্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো কিছু এক্সট্রা বাটনস আপনারা এখানে পাবেন। এখানে হচ্ছে একটা রোলিং বাটন আপনারা এখানে পাচ্ছেন। এটার প্রথমত এটার কাজটা হচ্ছে লাইটিংটা আপস অ্যান্ড ডাউন করানো, সম্ভবত এই কিটা আপনি চাইলে পার্সোনালাইজ করতে পারবেন। এখানে হচ্ছে মিউজিক কিছু কি দেওয়া আছে, মাল্টিমিডিয়া কি যেটাকে বলে, প্লাস হচ্ছে এখানে আর কিছু কি দেওয়া আছে যেটা হচ্ছে আপনারা ফাংশন করে নিতে পারবেন। সো এতটুকু ছিল কিবোর্ডের ওভারভিউটা। আর আমি যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড। সো আমি বিল্ড কোয়ালিটি নিয়ে এটাকে 100-এ 100ই দিব, বিকজ ফুল মেটাল বিল্ড দিয়ে এই বাজেটের মধ্যে আমি বলবো রেড্রাগনের সবচেয়ে বেস্ট একটা কিবোর্ড এটা। আর ব্যাক সাইডটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট, এখানে হচ্ছে এক্সট্রা কোনো আমি আর কোনো ডিজাইন দেখছি না, জাস্ট এখানে হচ্ছে দুটো আপনারা কিস পেয়ে যাবেন যেগুলো হচ্ছে এটাকে আর্গোনমিক একটা লিফট দিবে। তো আমি এটা বলবো এটা খুবই ছোট দেওয়া আছে, এটা যদি আরেকটু বেশি দেওয়া যেত, যেহেতু মেকানিক্যাল একটা কিবোর্ড, যারা হচ্ছে গেমিং করেন বা যারা হচ্ছে খুবই স্পিডে টাইপ করেন তাদের জন্য কিবোর্ডটা যখন একটু আর্গোনমিক হয় বা একটু উঁচা হয় সেক্ষেত্রে টাইপ করতে সুবিধা হয়। সো এই কিবোর্ডটা টোটালি লুকসটা একটা ডিফারেন্ট একটা লুকস এবং প্রতিটা কি এখানে খুব অ্যামেজিং লাগে যখন হচ্ছে আপনার রুমের লাইটটা একটু লো লাইট থাকবে বা হচ্ছে যখন লাইট ছাড়া আপনি ইউজ করবেন। সো এটাতে টোটাল 6টা এখানে RGB মোড দেওয়া থাকবে, চাইলে আপনি ডিফারেন্ট RGB মোড আপনার যতটুকু আপনার যে RGB মোডটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন। সো আমি সবগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শুধু লাইটগুলো ব্লিঙ্ক করবে, যাতে হচ্ছে এখানে কোনো ডিফারেন্ট কালার আসবে না, একটা কালার হচ্ছে ফুল কিবোর্ডে থাকবে। দেন আপনি চাইলে ডিফারেন্ট মোডগুলো এখানে ইউজ করতে পারেন, লাইক অ্যামেজিং, আমি জাস্ট বলবো যে সুপার একটা কিবোর্ড এটা। দেন হচ্ছে আরেকটা এখানে আরেকটা মোড আমরা সুইচ করলাম, দেন হচ্ছে আরেকটা মোড। ওয়াও, সো এই কিবোর্ডটাতে একটা স্পেশালিটি হলো সেখানে হচ্ছে আপনারা সাইডে RGB পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার কিবোর্ডে যে RGBটা সিঙ্ক্রোনাইজ করতে থাকবে সেম জিনিসটা হচ্ছে আপনার লেফট সাইড এবং হচ্ছে কিবোর্ডের রাইট সাইডেও কিন্তু থাকবে। সো আমি ওভারঅল বলবো সুপার একটা জিনিস। সো টোটালি অ্যামেজিং একটা লুকস যখন আপনি হচ্ছে এখানে RGBগুলো ব্লিঙ্ক করতে থাকবে এবং স্পেশালি দুই সাইডে হচ্ছে আপনার লাইটটা দেওয়া থাকছে এখানে, আর এখানে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া কিগুলো অলওয়েজ রেড কালারের বাটন দেওয়া থাকবে। আর আপনারা চাইলে হচ্ছে রোলিং কিটার মাধ্যমে আপনারা চাইলে লাইটের যে ব্রাইটনেসটা আছে সেটা কমিয়ে নিতে পারেন। আমি একদম কমিয়ে নিলাম, আবার হচ্ছে এখন ফুল বাড়িয়ে দিলাম।
এখানে যে মাল্টিমিডিয়া কিসগুলো দেয়া আছে এই বাটনগুলো আমার কাছে একটু বেশি শক্ত মনে হচ্ছে, মানে অতটা কমফোর্টেবল না, বা আপনি যেটা প্রেস করছেন লাইক এখানে যে আপনি একটা ফিল পাওয়ার কথা যে হ্যাঁ এই বাটনটা প্রেস হয়েছে, ওইরকম কোনো টেকটাইল ফিল বা হচ্ছে একটা নর্মাল সুইচ প্রেস করলে যে একটা ফিল আসার কথা, এই জিনিসটা আমার কাছে একটু কম মনে হয়েছে এই কিবোর্ডের মধ্যে। সো আরেকটা বিষয় একটু বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা এই কিবোর্ডটাতে উইন্ডোজ কিটা লক করে রাখতে পারবেন, অর্থাৎ যখন আপনি গেমিং করছেন সামহাও যত ভুলবশত যদি উইন্ডোজ কিটা প্রেস করে সেক্ষেত্রে এটা খুবই একটা হ্যাম্পারিং হয় গেমিংয়ের ক্ষেত্রে, বা অন্যান্য কাজও যখন আপনি করবেন সেক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। সো আপনারা চাইলে এখানে উইন্ডোজ কিটা লক করে রাখতে পারবেন, সেটা ম্যানুয়ালটা হচ্ছে আমাদের ইউজার গাইডে দেওয়া আছে। সো এই কিবোর্ডটা নিয়ে ইউটিউবে আপনারা আরও বেশ কিছু রিভিউ পেয়ে যাবেন। সো আপনারা যদি আরও ইনডেপথে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে ইউজার ম্যানুয়াল তো আছেই, চাইলে আপনারা ইউজার ম্যানুয়াল দেখে নিতে পারেন, অথবা আপনার চাইলে রেডড্রাগনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।